কি এনে দেয় আপনাকে এগুলো? লোক দিয়ে দেয়। আপনি একটা মহিলা হয়ে গ্রামের মধ্যে এরকম ব্যবসা করেন? শুনুন, এটা আমার অনেক দিনের ব্যবসা ছিল, তাই আমার কেউ নাই দেখে তাই আমি টুকটাক করতাম। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। সকালে দেশি মদ, দুপুরে গাঁজা, লক্ষ টাকা উদ্ধার। বিজেপির রেইডে নবদ্বীপে মাদক কারবার ফাঁস। পুলিশের রেইড নয়, কিন্তু বিজেপির রেইডে। আজকের এই প্রতিবেদনটি তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং গৌরাঙ্গ সাধু। সকাল থেকেই অ্যাকশন শুরু করেছিল। কারা অ্যাকশন শুরু করেছিল? বিজেপির যুব এবং মহিলা মোর্চা। নবদ্বীপ অঞ্চলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রথমে স্বরূপগঞ্জ ট্যাংরা থেকে 85 বোতল দেশি বেআইনি মদ উদ্ধার। তারপর দুপুরে শ্রীহরিপাড়ায় বাড়ি থেকে বিপুল গাঁজা কয়েক লক্ষ, মানে 7 লক্ষ টাকা উদ্ধার। দুটো অভিযানের সামনেই ছিল বিজেপির যুব আর মহিলা মোর্চা। এই অভিযানে নবদ্বীপ গ্রামীণ অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য। প্রশ্ন উঠেছে, পুলিশ তাহলে এতদিন কি করছিল? প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। যে কাজ করার কথা পুলিশের, যে কাজ করার কথা প্রশাসনের, সেই কাজ করতে হচ্ছে বিজেপিকে। কারণ এতদিন রমরমিয়ে সর্বত্র গাঁজা মদ সাট্টার কারবার অবাধে চলছিল নেতাদের মাসোয়ারা দিয়ে, টাকা দিয়ে। সেগুলো বন্ধ করতে পুলিশকে তো তৎপর হতে হবে। পুলিশ তো সেই পুলিশই আছে, শুধু সরকারটা পরিবর্তন হয়েছে, মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশ তো আর নতুন কেউ আসেনি, সেই পুরনো পুলিশটাই রয়েছে। স্বাভাবিকভাবে বিজেপির কর্মীরা এই হানাটা দিয়েছে। কোথায় হানা দিয়েছে, কি হানা দিয়েছে, আপনারা জানতে চান তো সবটা শুনুন। স্বরূপগঞ্জ ট্যাংরা থেকে 85 বোতল বেআইনি দেশি মদ উদ্ধার করে বিজেপি কর্মীরা। এরপর দুপুরে তারাই অভিযান চালান জনকল্যাণ ক্লাব সংলগ্ন শ্রীহরিপাড়ার একটি বাড়িতে। এক মহিলাকে হাতে নাতে ধরে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করা হয় এবং তার ঘর থেকে মেলে নগদ কয়েক লক্ষ টাকা, মানে টাকাটা হচ্ছে প্রায় 7 লাখ টাকা। খবর পেয়ে পুলিশ এসে সব বাজেয়াপ্ত করে। এবং এই মহিলার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বলছে, আমাকে দেখার কেউ নেই, আমি বয়স্ক ভাতা পাই না, আমার খাওয়ানোর কেউ নেই, আমার অনেক টাকার চিকিৎসা লাগে। আরে মাসিমা, সবই ঠিক আছে। কি এনে দেয় আপনাকে এগুলো? লোক দিয়ে দেয়। আপনি একটা মহিলা হয়ে গ্রামের মধ্যে এরকম ব্যবসা করেন? শুনুন, এটা আমার অনেক দিনের ব্যবসা ছিল, তাই আমার কেউ নাই দেখে তাই আমি টুকটাক করতাম। আমার কেউই নাই। ভাই আছে, ভাইয়ের ভাই মারা গেছে, ভাই বেটা আমারই খাওয়াবে বলেন, আর আমি কিছুই পাই না। কোনো সাহায্য পান না সরকারি? কিচ্ছু পাই না, আমি শুধু রেশন পাই। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কোনো কিচ্ছু পাই না। আমি মিথ্যা কথা বলছি? এই জন্যই কি এই ব্যবসা করেন? আমার অসুখ লাগে কতজন, আমার শরীর ভালো না, আমি হাঁটতে পারি না, আমার এই যে পায়ের ব্যথা যন্ত্রণায় জায়গায় জায়গায় ওসব দেখাতে হবে না, আমার ফুলে গেছে জায়গায় জায়গায়। তা সেই জন্যই কি এই ব্যবসা করতেন? কি করে আমি কি করে খাবো বলো, আমাকে তো দেয় না। আপনার নাম কি? রাধারানী। এখানে আমরা খবর পাই যে স্থানীয় এক লোকের বাড়িতে, ভদ্রমহিলার বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা পাওয়া গেছে। তো আমরা গাঁজা এখানের আমাদের এই মণ্ডল 3-এর যুব মোর্চা এবং মহিলা মোর্চা উদ্যোগী বাড়িতে আসে খবর পেয়ে। তো সেখান থেকে গাঁজা পাওয়া গেছে, বেশ 2 কেজির উপরেই গাঁজা হবে আনুমানিক। এবং তারপরে এই বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকার উদ্ধার হয়েছে। একটা এই টিনের একটা বাক্স রয়েছে, বাক্সের মধ্যে বিপুল পরিমাণে টাকা পাওয়া গেছে। এখনো টাকা গোনা চলছে। আমাদের নবদ্বীপ থানার আধিকারিকরা এসছেন, তারা গুনছেন এবং গুনে সেই টাকা আইন যেভাবে চলে সেইভাবেই আইনের পথে চলবে। আমার নাম বিজয় দেবনাথ,
আমি নদিয়া দক্ষিণ সামনে জেলার যুব মোর্চার সম্পাদক। ছেলেকে কেন ধরছে? আপনি ভাইকে বলেছেন কেন? ভাই তো কাজ করেন, আপনি করেন ব্যবসাটা কি করেন? আপনি করেন কেমন টাকা দেখবে? সকালবেলা শুনতে পাই এখানে কিছু গাঁজা ধরা পড়েছে, তাই আসি, ঠিক আছে, আসে দেখলাম হ্যাঁ গাঁজা ধরা পড়েছে। প্রশাসন এসেছিল, প্রশাসন আসার পরে গাঁজার সঙ্গে আমার বাড়িতে কিছু টাকাও দেখা গেছে, আনুমানিক অনেক টাকাই, ঠিক আছে, বলতে পারছি না। আমি কাউন্টে গেছিলাম, কিছুটা কাউন্টিং করে বেরিয়ে এসেছি, বলতে পারছি না কত টাকা, ঠিক আছে, বেশ কিছু টাকা। বেশ কিছু টাকা। কিসে ছিল টাকাটা? টাকাটা ওনার ট্রাঙ্কে ছিল, ওনার একটা ট্রাঙ্ক ছিল। আমার নাম লিপন চৌধুরী। এখানে আমরা খবর পাই যে একজনের স্থানীয় এক লোকের বাড়িতে, এক ভদ্রমহিলার বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা পাওয়া গেছে। তো আমরা গাঁজা এখানে আমাদের এই মণ্ডল 3 যুব মোর্চা এবং মহিলা মোর্চার উদ্যোগী বাড়িতে আসে খবর পেয়ে। তো সেখান থেকে গাঁজা পাওয়া গেছে, বেশ 2 কেজির উপরেই গাঁজা হবে আনুমানিক। এবং তারপরে এই বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকার উদ্ধার হয়েছে। একটা এই টিনের একটা বাক্স রয়েছে, বাক্সের মধ্যে বিপুল পরিমাণে টাকা পাওয়া গেছে। এখনো টাকা গোনা চলছে। আমাদের নবদ্বীপ থানার আধিকারিকরা এসছেন, তারা গুনছেন এবং গুনে সেই টাকা আইন যেভাবে চলে সেইভাবেই আইনের পথে চলবে। আমার নাম বিজয় দেবনাথ, আমি নদিয়া দক্ষিণ সামনে জেলার যুব মোর্চার সম্পাদক। কিন্তু তাই বলে আপনি যুব সমাজের মেরুদণ্ড ভাঙার জন্য গাঁজা বিক্রি করবেন, হেরোইন বিক্রি করবেন, চরস বিক্রি করবেন, আর আপনার নাতি একদম তরুণ তাজা চেহারা, তার কাছ থেকে 7 লক্ষ টাকা পাওয়া গেল, আপনি বলছেন আপনার খাওয়ার পয়সা জোটে না। মানে আমরা এই ভিডিও বার্তা দেখে খুব অবাক হয়ে যাচ্ছি, যে ভিডিও বার্তাটা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং গৌরাঙ্গ সাধু তুলে নিয়ে এসছেন। আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মানে তিনি অনৈতিক কাজ করবেন, গাঁজা বিক্রি করবেন, হেরোইন বিক্রি করবেন, মদ বিক্রি করবেন, কেন না তার পেট চালাতে। আরে বাবা, যদি সবাই একই কথা বলে পেট চালানোর জন্য মদ গাঁজা এই সমস্ত বিক্রি করব, তাহলে তো হয়ে গেল, সমাজটা রসাতলে যাবে। সেই জন্য এলাকাবাসীর প্রশ্ন যে প্রশাসনের নজর এড়িয়ে দিনের পর দিন কিভাবে চলছিল এই কারবার।
মন্ডল 3 পরিচালনায় আজকে আমরা এখানে এসেছি। এখানে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে, তার মধ্যে থেকে আমরা কয়েকজনকে ধরেছি। এখন এখানে কোথায় কোথায় মদ বিক্রি হচ্ছে আরো ওদের কাছ থেকে জানকারি নেব, তারপর আমরা প্রতিবাদের জন্য এখানে এসেছি। আগামী দিনে আরো কেউ এখানে মদ বিক্রি করতে না পারে তার চেষ্টা আমরা করছি। কিভাবে চলছিল প্রশ্ন আমাদেরও রয়েছে গ্রামবাসীদের সঙ্গে। বিজেপি দাবি করেছে যে এটা আগের যে শাসক দল ছিল তাদের মদতে এই মাদকের রমরমা কারবার চলছিল। দেখুন, আমরা তুলে ধরতে পারি খবর, আপনাদের সামনে তুলে ধরছি। আপনার এলাকায় যদি এই ধরনের মাদকের কারবার চলে, যদি এই ধরনের মদের কারবার চলে, যুব সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়, তাহলে কি করবেন আপনি? কমেন্ট করে জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু দেখুন ওই সোর্স মাধ্যমে খবর পাওয়া না পাওয়ার থেকেও বেশি নির্ভর করি আপনাদের খবর পাঠানোর উপরে। আপনারা পাঠাবেন, অন্য চ্যানেল বা অন্য বড় বড় যারা মিডিয়া রয়েছে তারা সেই সব খবরের গুরুত্ব দেয় না, আমরা গুরুত্ব দেই। তাই দেখবেন আমরা কিন্তু কোনো ট্রেন্ডিংয়ের পেছনে ছুটি না। আজকের এই যে গাঁজা বিক্রির যে দৃশ্য তুলে ধরা হলো, এই দৃশ্য আপনার এলাকায় ঘটলে বা এই ধরনের ঘটনা ঘটলে কি করবেন জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কোনো মতামত থাকলে কমেন্ট করে পাঠাবেন। আমরা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের পাশে রয়েছি। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কেউ না থাকলে আমরা রয়েছি ঘণ্টা বাঁধার কাজটা করার জন্য। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।